বিজেপির একটা রামের রাজনীতি আছে, ধর্মের রাজনীতি আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু কংগ্রেস শিবের ছবি নিয়ে সংসদে যেতে হচ্ছে কেন? তার কারণ আমি অরূপের কথা থেকেই বলছি যে ধর্ম নিয়ে রাজনীতি করতে করতে তো ওরা দেখাতে চাইছে, যেটা আমাদের কুশালবাবু বলছিলেন, যে হিন্দুত্বের একমাত্র প্যাট্রোনাইজেশন করছেন কে? ভারতীয় জনতা পার্টি। সবাইকে দেখাতে চাইছেন উই আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ হিন্দু। ইটস নট লাইক দ্যাট। আপনি এক মিনিট বলতে দাও। ভারতবর্ষের ধর্মকে নিয়ে যে জিনিসটা বিজেপি শুরু করেছে তার বিরুদ্ধে ওদের সামনে আয়না দেখানোর দরকার ছিল। যে আপনারা মনে করেন যে হিন্দু মানেই বিজেপি, বিজেপি মানে হিন্দু, সেটা নয়। বিশদ আমার মনে হচ্ছে, আমি কংগ্রেসের মুখপাত্র নই, কিন্তু আমার মনে হয় বোঝার একটু ভুল হচ্ছে। আমি আবারও নেতাজি সুভাষচন্দ্র বসুকে রেফার করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু সেদিনকেও চিঠি লিখেছিলেন যে কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যা শুধুমাত্র হিন্দুদের প্রতিনিধিত্ব করে না, মুসলমানদেরও প্রতিনিধিত্ব করে। আজকে একইভাবে যারা দেখাতে চাইছে যে ইন্ডিয়া ব্লক তারা শুধুমাত্র সংখ্যালঘুদের পক্ষে কথা বলে, তা নয়। তা কেন হবে? ধর্মের রাজনীতি নয়, বিষয়টা হচ্ছে আমি বুঝলাম ধর্মকে সামনে রেখে রাজনীতি। আপনারা রাজনীতির লোক, আমি বুঝলাম। বিনোদ ঘোষাল একজন রাজনীতির লোক নন, উনি হচ্ছেন সাহিত্যিক। আপনি আমাকে বলুন যে আমরা জানতাম রামের ঠিকাদারি বিজেপি নিয়ে বসে আছে, ঠিক আছে, কিন্তু শিবের ঠিকাদারি কংগ্রেস নেবে, এটা কংগ্রেসের মতো একটা ধর্মনিরপেক্ষ দল, এটা কি আপনার মনে হলো? এটা কি মানে কে বড় হিন্দু সেটাই প্রমাণ একটা লড়াই চলছে। আপনি শিব দেখলেন শুধু, বাদ বাকি ছবিগুলো দেখলেন না? না, বিষয়টা সমস্যা। আমি গৌতম বুদ্ধ ছিলেন না, অ্যাঙ্কারকে জিজ্ঞাসা করছি। না, সমস্যাটা হচ্ছে কি অরূপ, সমস্যাটা হচ্ছে যে দরকার ছিল কি, মানে এই কারণেই দরকার ছিল, কারণ যখন একটা দেশকে ধর্ম দিয়ে বিভাজনের চেষ্টা করা হয়, আমাদের বিরোধ তো ধর্মের সাথে নয়, আমাদের বিরোধ ধর্ম ব্যবসায়ীদের সাথে। এইটা বোঝানোর জন্য এটার প্রয়োজন ছিল। আমি রাহুল গান্ধীর মুখপাত্র নই, কিন্তু আমি বিশ্বাস করি সেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে ইন্ডিয়া ব্লকের একজন সাংসদ হিসেবে রাহুল গান্ধী যে কাজ করেছেন সেটা দেশবাসীর সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ওই তাদের উদ্দেশ্যে ওই গানটাই আবার, আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। কিন্তু একজনের আমার একটা নিষ্পাপ প্রশ্ন আছে, শুধুমাত্র এই 3টে ছবি কেন? বাকি ছবি কি পাওয়া যাচ্ছিল না, নাকি বাকি ছবি দিলে আরেকটা দাঙ্গা হয়ে যেত? না, ছবি দেওয়া যাবে, তুমি দিয়ে দাও তো আমরা ওটা চেষ্টা করেছিল। তোমরা তো মাইকটা বন্ধ করে দাও, গণতন্ত্র মানো না, লাইট অফ করে দাও। শার্লে বোবদের মতন মামলা হয়ে যেত, দাঙ্গা হয়ে যেত। লাইট অফ করে দিয়ে শুধু মাইক বন্ধ করো তো। একটা জিনিস জানতে চাই, ওটাও দেখাবো। ধর্মের কাজ হচ্ছে মানুষের আত্মিক উন্নতি করা, তাই তো? আর রাজনীতির কাজ হচ্ছে একদম বাস্তবিক কল্যাণ করা, মঙ্গল করা। তাহলে আজকে যদি কেউ এসে আমার বাড়ির একজনের গালে একটা থাপ্পড় মারে, আমার সেই পরিবারে সেই ব্যক্তির খুব লাগলো, আমার কাজ কি হবে? তাকে ঠ্যাংটা ভেঙে দিয়ে বুঝিয়ে দেওয়া যে দেখো এটাওতেও খুব লাগে, নাকি আমি অন্যভাবে সেটাকে বোঝাবো? আজকে রামের কাউন্টার যদি শিব হয়, শিবের কাউন্টার যদি বুদ্ধ হয়, এবং সব থেকে বড় কথা কাউন্টার কোথায় দেখছেন? আমি জানতে চাইছি কাউন্টার কোথায় দেখছেন? না, কাউন্টারই তো হয়ে যাচ্ছে। একেবারেই নয়, আপনি অন্য কাউন্টার ছিল। বিনোদ, আমি আপনাকে বলছি ঐতিহাসিক ভাবে দক্ষিণ ভারতে কিছুদিন আগে পরিণী সেলভান বলে একটা সিনেমা এসেছিল পুরনো চালুক্য বংশ নিয়ে, বিরাট ছবি। সেই ছবিতে, তামিল ছবি, সেখানে বৌদ্ধ এবং শৈব এবং বৈষ্ণব, বিষ্ণু উপাসক, তাদের মধ্যে সংঘর্ষ দেখানো হয়েছে, সাংঘাতিক সংঘর্ষ। তখন মুসলমানরা আসেনি। সংঘর্ষ ধর্ম নিয়ে বরাবরই ছিল, আইডেন্টিটি নিয়ে তখনও ছিল, এখনো আছে। এবং এখানে তো ব্যাপারই যে এমন অনেক জায়গায় অনেক মন্দির আমি দেখেছি যে আছে, মন্দির ভেঙেছে আরেকজন আরেকটি যাদের আমরা হিন্দু বলছি। আসলে হিন্দু তো ধর্ম, আর এগুলো তো সম্প্রদায় যদি বলি, বৈষ্ণব সম্প্রদায় ইত্যাদি। এটা দেবজিৎ নিশ্চয়ই ভালো করে জানে যে হিন্দু তো একটা বড় পরিচয়, তার মধ্যে যে গন্ডগোল। এখন মুশকিল হচ্ছে বিনোদ, যেটা হচ্ছে সমস্ত ভেদাভেদ মেনে যেটা হয়েছে, যেটা বঙ্কিমচন্দ্রের মধ্যে কিছুটা হয়তো ছিল, যেটা অন্যভাবে সাভারকার করলেন হিন্দুত্ব অ্যাজ আ কালচারাল ডকট্রিন। সেখানে সাভারকার কিন্তু নাস্তিক ছিলেন, এটা মাথায় রাখতে হবে। সেখানে কিন্তু নাস্তিক হওয়া সত্ত্বেও তিনি হিন্দুত্বকে কালচারাল ডকট্রিন হিসেবে নিয়ে গেলেন, এবং জাতি হিসেবে হিন্দু, এই যে নেশন, এই যে কলদান দাশগুপ্ত, এই জায়গাটা কিন্তু একটা অনেক রকম কলদান দাশগুপ্ত, এই যে একটা চরম হিন্দুত্ব বরং নরম হিন্দুত্ব, এই যে একটা বাইনারি,
একটা তৈরি হয়েছে। গোটা পশ্চিমবঙ্গের ভোট বাক্স আমরা যদি দেখি তাহলে দুভাগে বিভক্ত হয়ে গেছে, হয় বিজেপি নয় তৃণমূল, ভোটেও তার প্রতিফলন ঘটেছে। আপনারা ঠিক কোন জায়গায় রয়েছেন? লোকসভা নির্বাচনটা তো আসলে এই ধর্ম ধর্ম ইত্যাদি যতটা হাওয়া উঠেছিল ততটা হাওয়াতে হয়নি। বিজেপি চেয়েছিল পরমাত্মার সাথে যোগাযোগ ইত্যাদি, উনি ভগবান উনি ধর্ম, এটা নিয়ে করতে, কিন্তু তার উল্টো দিকে যারা লড়েছিলেন তারা তো আসলে রুটি রুজির কথাই বলেছিলেন। সেই রুটি রুজির কথাটাই, মানে যে কোনো ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডায় লড়াই হতে হবে রুটি রুজিটা, এইটা নিয়ে কথা বলতে গেলেই বিজেপির খুব গায়ে লেগে যায়। কেন আমি জানি না, জেগে যাওয়া উচিত। যদিও আমি খালি একটা পয়েন্ট বলে দিই, ওই দেশভাগ ইত্যাদির সময় জ্যোতি বসু সম্পর্কে ভোটদান যেটা বলা হলো ওটা ভুল। বিজেপি জেনারেলি, আমি একটু বলে নিই দাদা, সেটা হচ্ছে যে বিজেপি জেনারেলি তো মানে অমিত মালব্যদের দল, তো এইরকমই করে ওরা, অসুবিধা নেই। কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, না না, ভোটদান এইটাই ভুল নয়, তুমি এটাই এটা সংবিধান clear করো। হ্যাঁ, জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ ভোট দিয়েছিলেন, এখানে যারা বসে আছেন তারা আগে বলুক। কিসে ভোট দিয়েছিলেন? আমাদের পশ্চিমবঙ্গ হবার পক্ষে, অর্থাৎ অবিভক্ত বাংলা বা পূর্ব পাকিস্তান থেকে ভারত ভেঙে। আরে শ্যামাপ্রসাদ মুসলিম লীগের সাথে মন্ত্রিসভায় ছিলেন, আমার এইটা কথাটা আটকাতে অন্য চাইছো, ঠিক কথা, আছে, অসুবিধা যে নেই। শ্যামাপ্রসাদ ওরা বলছে রিড্র করার ব্যাপার, ওরা বলছে কলদান, withdraw কলদান। করার ব্যাপার। বলুন, withdraw বলুন। করার ব্যাপারটাতে জ্যোতিবাবু এবং কলদান, সাথে বলুন, ছিলেন, বলুন। ভোট দিয়েছিলেন, দেবজিৎ, কথা বলুন দেবজিৎ, পশ্চিমবঙ্গ দিবস। শ্যামাপ্রসাদ বাবু মুসলিম লীগের সাথে ছিলেন, তার জন্য অসুবিধা নয়, নেই। শ্যামাপ্রসাদ আরে বাবু এবং ক্ষমতায় থাকতে জ্যোতিবাবু হবে তো। একসঙ্গে পশ্চিমবঙ্গ ক্ষমতায় করেছেন, আমি তো থাকতে এটা হবে তো বলছি দাদা, তো। অসুবিধা কিছু নেই। আমি ক্ষমতায় এটাই থাকার জন্য বলছি, শ্যামাপ্রসাদ যা ছিলেন কলতান, এখনো তাই হিন্দু হয়ে গেছিলেন। majority এই যে পশ্চিমবঙ্গ অটল না বিহারী থাকলে বাজপেয়ীর কথা আপনি CPM বললেন, আরে বর্তমানে এসে ইতিহাস নয়, ইতিহাস না, বর্তমানে। এই অটল বিহারী বাজপেয়ী গোধরার ঘটনার পর নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালনের কথা বলেছিলেন। তাহলে নরেন্দ্র মোদী রাজধর্ম ফর্ম কিছু পালন দেবজিৎ, করতে যাননি, দেবজিৎ, এখন বাস্তবটা দাঁড়িয়েছে দেবজিৎ, এইরকম। দেবজিৎ, আমি একটা প্রশ্ন করছি দেবজিৎ, এই যে রাম মন্দির তৈরি হলো, এরকম একটা হাওয়া উঠলো, গোটা দেশে রাম মন্দিরের হাওয়াকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হলো, অযোধ্যায় ফৈজাবাদের ওই ডিভিশনে কি হাল হয়েছে তুমি জানো, তো কোথাও কি ধর্মের রাজনীতি কাজ করছে না? সবাই ধর্ম নিয়ে রাজনীতি করেছে, আমরা শুধু সরাসরি কথাটাকে বলেছি যে এই দেশ হিন্দু মেজরিটি এবং হিন্দুদের সঙ্গে কোনো অন্যায় করা যাবে না। তার মানে নয় যে যারা হিন্দু নয় তাদের সঙ্গে অন্যায় করতে হবে, এক নম্বর। সে গোটা দু নম্বর, দেশ জুড়ে হয়ে আসছে তো। এক নম্বর। দু নম্বর আখলাকের হচ্ছে নামটা ভুলে গেলে দাদা? তুমি আমি তো ফিরাদ হাকিমের কথা বললাম, একটু উল্টো দিকে কলতানদের কথা বলি। আমাদের মোহাম্মদ সেলিম গত নির্বাচন নবদ্বীপে তিলক কেটে ইয়ে বাজিয়েছেন, মানে মৃদঙ্গ বাজিয়েছেন, কোনো অন্যায় করেননি। কিন্তু আমি বলছি তাহলে ধর্মের শুধুমাত্র রাহুল গান্ধী উল্টো পইতে পড়েছে বলে আমরা যে টিপ্পনি কাটি, পইতে পার করে হিন্দু মানে ব্রাহ্মণ দেখিয়েছেন বলে, না কাটি, আমরা কাটি, কিন্তু সেটা তো আর ঠিক BJP নয়। নেতারাও শুধু একা তো average কটা ভুল বলবে দিনে? আমি আবারও বলছি, Average কটা ভুল বলবে দিনে? আবারও BJP বলছি, নেতা কটা আমি ভুল আবারও সমদা এরকম ভাবে নয়, আমি আবারও বলছি, আমার কথা হচ্ছে বিজেপি সেলিম ব্যবসা বাবু, করে, সেলিম বাকি বাবু, মানুষেরা সেলিম বাবু ধর্মপ্রাণ যখন- হতে পারে। না, সেলিম বিজেপি বাবু ব্যবসা করে, হ্যাঁ, ঠিক। বিজনেসম্যান এটা। মোহাম্মদ সেলিম বিজেপি এটা যখন- নিয়ে businessman। মোহাম্মদ সেলিম যখন মৃদঙ্গ বাজায় আবার ভুল। রসগোল্লা কেটে, আবার ভুল। তখন সেটা বিজনেস একটু গন্ডগোল হয়ে গেল দাদা। যখন কিনা ভালো করে শোকজ করা হচ্ছে হয় না। মমতা, তুমি একটু অমিত মালব্যর থেকে একটু শিখে আসো দাদা। সুভাষ চক্রবর্তীকে ভালো করে হয়নি কিন্তু। সুভাষ চক্রবর্তী এই যেই সেলিমটা বলে দিলাম অমনি ঘুরে গেল আরেকটা কথা দিকে। বলো না। প্রথমত কলতান যারা কমিউনিস্ট পার্টির ব্লক থেকে আসেন তাদের মধ্যে সুবক্তা এক নম্বর এবং পড়াশোনা করা ছেলে। আজকে সব থেকে দুর্ভাগ্যের সঙ্গে বলছি, এই মঞ্চে দাঁড়িয়ে জ্যোতিবাবু পশ্চিমবঙ্গের বিপক্ষে বা রতনলাল ব্রাহ্মণ পশ্চিমবঙ্গের বিপক্ষে ভোট দিয়েছিলেন এটা নয়, তারা একসঙ্গেই ভোট আবার দিয়েছেন। ভুল হয়ে গেল। এবং 58 আবার ভুল হয়ে গেল। সেই সময় 58 জনের কমিউনিস্ট উল্টো দিকে যে পার্টির 21 জন বর্তমানে ছিলেন। বারবার ওই জায়গায় বর্তমান নয়। বর্তমানে তোমরা কি বর্তমান নিয়ে চিন্তিত? বলার নেই। চিন্তিত তোমরা? বর্তমান নিয়ে তোমরা বলার নেই। চিন্তিত? 21 জন যে যারা পশ্চিমবঙ্গের বিপক্ষে ভোট বর্তমান। দিয়েছিলেন তারা সবাই মুসলমান, কিন্তু কথাটা হচ্ছে অন্য জায়গায়। কথাটা হচ্ছে যে সবাই মিলে এটা করেছেন, কোনো অসুবিধে নেই, শুধুমাত্র সামনে থেকে বলতে পারছেন না ভোট ব্যাংকের রাজনীতি, এক নম্বর। দু নম্বর যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট। দু নম্বর হচ্ছে যে আজকের যে রাজনীতি, সেই রাজনীতিতে দাঁড়িয়ে সংখ্যাগুরুদের মেজরিটেরিয়ান মানে মেজরিটি নয়, মেজরিটেরিয়ান অ্যান্ড মেজরিটি দুটো ফিলোসফি আলাদা। মেজরিটি মানেই মেজরিটেরিয়ান নন, কিন্তু একটা সমস্যা হচ্ছে সংখ্যালঘুদের যে মানে সাপোর্ট করা, সেই সংখ্যালঘু কারা
বাংলায় একটা অত্যন্ত জনপ্রিয় গানের লাইন আছে, পাল্টায় মত পাল্টায় প্রতিদিন, ধারা বদলায় মাও সেতুং এর চিন। যেটা দেবজিৎ বলছিল যে হ্যাঁ একটা সময় সুভাষ চক্রবর্তী রেফারেন্স ও টেনেছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে এটা সত্যি কথাই। কিন্তু আজকে দেখুন এই গত 4 তারিখে ফল বেরোলো ভোটের, 4 তারিখে ভোটের ফল বেরোনোর পর বিজেপি তারা মিটিং ডাকলো দিল্লির রাজপথে, নরেন্দ্র মোদী এলেন। সবাই কি ভাবলো? সবাই ভাবলো জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হবে সেই সারা অডিটোরিয়াম। হঠাৎ করে নরেন্দ্র মোদীকে দেখা গেল জয় জগন্নাথের আশ্রয় নিতে। এই যে শ্রীরাম থেকে জগন্নাথের ট্রান্সফরমেশন, এটাই বোঝায় যে এরা আসলে হিন্দু ধর্ম না, এরা আসলে হিন্দু ধর্মটাকে নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায়। তার জন্য সুযোগ সুবিধা মতো যখন ফৈজাবাদে ওই যে রাম নে দিয়া থাপ্পর জোর প্রভু জগন্নাথ দেঙ্গে অর। ইতিহাস অনেক প্রাচীন ইতিহাস, এক লাইনে বলি, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট মারা যাওয়ার 400 বছর পর খ্রিস্ট ধর্মের প্রবর্তন হয়। এবং কারা প্রবর্তন করেছিলেন জানেন? কোনো খ্রিস্ট অনুরাগী নয়, শাসকরা। কেন করেছিলেন? কারণ ওই সময়ে, সেই সময়ে যারা খুব দলিত মানুষ, যারা খুব দরিদ্র মানুষ, রোমান সাম্রাজ্য, হ্যাঁ, তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল এবং শাসক গোষ্ঠী দেখলেন এই ক্ষোভ যদি বাড়ে আমার সিংহাসন টলমল হয়ে যাবে। এবং তখন তাদের দরকার ছিল কি, সামনে এমন একজনকে নিয়ে আসা যাকে দেখলে তারা মাথাটা নুয়ে ফেলবে এবং তারা মানে আমার অদৃষ্টের জন্য ওপরওয়ালা দায়ী, এই যে ভাবনা, এইখান থেকে কিন্তু প্রথম ধর্মকে কারা নিয়ে এলো? শাসক গোষ্ঠী। সেই ট্র্যাডিশন ওই সমানে ধর্ম চলেছে। আর আমাদের দেশের ধর্ম এক না নয়, বিনোদবাবু। না না, টোনটা আমাদের এক। ধর্মটাকে আমাদের কোথায় ধর্ম- আছে? ধর্ম ওই যে এক নয়। নচিকেতার একটা গান আছে না, আমাদের ধর্ম দেশের তলার ধর্ম মোড়ে অধর্ম এক গান গায়, আমাদের ধর্ম ধর্ম- তলার মোড়ে অধর্ম গান গাইতে গিয়ে এক আজকে মিনিট, এই এক মিনিট। অবস্থা হয়েছে। আমি একটু পরিষ্কার করে নিই। একদম। আমার তাহলে হ্যাঁ, বলতে আমাদের দেশের ধর্মটা এক মিনিট। আমি সমুদা, সমুদা, এক মিনিট। আমি interrupt করি না। আমাদের না না আমাদের দেশের ধর্মের ব্যাপারে বিনোদবাবু, জানতে গেলে আমি- দেবজিৎ বলবে, আমি- কারণ আমি- ওটা ওর আমরা প্রত্যেকটা একটুখানি না spot। না আমি একটুখানি পরিষ্কার করে নিশ্চয়ই দিই। আমি interrupt আমাদের করি না। দেশের ধর্মের ভারতবর্ষের- ব্যাপারে জানতে গেলে দেবজিৎ বলবে, কারণ ওটা ভারতবর্ষের ওদের কোন প্রত্যেকটা ধর্ম করা আছে। সমুদাও একমত হবেন না না, আমি একমত নই তো। হবে, এবারে ব্যাপারে হবে। একমত নই। তার কারণ হচ্ছে এই ব্যাপারে একমত হবে নই। হবে। এই ব্যাপারে নয়, আমি যে ব্যাপারে তুমি বলিনি এখনো, না নিশ্চিত শুনে থাকো। একমত হও না। বিনোদবাবু, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখুন, ভারতবর্ষের কোনো দিন কোনো ধর্মমত এই কথা কি বলেছে যে তুমি যদি আমার ঈশ্বরকে না মানো তাহলে তোমার মুন্ডু কাটবো? ভারতবর্ষের কোনো মত, এই যে বৌদ্ধ, জৈন, তারপরে শৈবদের সঙ্গে বৈষ্ণবদের বা চোল সাম্রাজ্যের সময় যে যুদ্ধ টুদ্ধ বলছি, দেবজিৎ, কিন্তু ভারতবর্ষের কোন কোনো- ধর্ম শিখিয়েছে ফ্রিজে খাবার রাখা থাকলে তাকে বাড়ি এক থেকে মিনিট বের দাঁড়াও, করে এনে এক মিনিট পিটিয়ে দাঁড়াও। মব লিঞ্চিং আরে, এক করা মিনিট যায়? দাঁড়াও না, তুমি বুঝতে পারছি তোমাকে এখানে সরাতে হবে এখন দৃষ্টি। কেন সরাতে হবে? কিন্তু বিনোদবাবু, আমার প্রশ্ন তোমার কাছে নয়। এই যে আগ্রহ। আমার প্রশ্ন তোমার কাছে নয়। আমার প্রশ্ন তোমার কাছে নয়। আমি বিনোদবাবু, আরে বাবা, আমি আর বিনোদবাবু কথা বলছি, তুমি কেন ঢুকছো? ওই জন্য দাঁড়াও, 400 থেকে এক মিনিট 240 দাঁড়াও না, আমি বিনোদবাবুর কাছ থেকে বুঝে নিতে 440 ভোল্ট। আরে তুমি মমতা দেবীর কাছ থেকে বুঝবে, আমি বিনোদবাবুর কাছ থেকে বুঝবো। বলছি যে এইরকম ধর্ম কোনোদিন দেখেছেন এই কি? সহিষ্ণুতাটা এই এক ভোটের নম্বর। পর এলো বোধহয়, দু না? নম্বর, বিনোদবাবুর দু নম্বর থেকে হচ্ছে, বুঝতে হবে। দু নম্বর, না, না, শুনতে হবে। ভোটের আগে ছিল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভোটের আগে বিনোদ বাবুরা আরবান নকশাল ছিল। আমরা যদি বলতে না পারি তাহলে তো কথাই হবে না। ডায়ালগে আপনি আমার সঙ্গে বিচারধারা আলাদা হতে পারে বা কলতান আলাদা মানো, হতে পারে, নিশ্চয়ই, কিন্তু বলুন। কথা তো বলতে সময় এটা দিতে মানো, হবে। তোমরা মানো। এক নম্বর বিচারধারা কথা, আলাদা হতে বিচারধারা পারে। আলাদা নম্বর হতে কথা পারে, হচ্ছে, এই যে বোধোদয়, যারা এটাই দর্শক তারা ভোটের দেখতে রেজাল্ট, পাচ্ছেন এটাই ভারতবর্ষের যে কথা গণতন্ত্র। বলতে দিচ্ছেন না, এটাই তাই ওরা ভারতবর্ষের জানে ওরা গণতন্ত্র। আমি কথা বললে বা আমি প্রশ্ন করলে ওরা গায়ে কাপড় রাখার জন্য না, না, আলাদা এতদিন করে তো দেয়। পার্লামেন্টের সাংসদরা তাহলে আমি জানতাম, আমাকে বহিষ্কার বলতে দিচ্ছ না দিয়েছিলেন। কেন? মহুয়া আমাকে মৈত্রকে বলতে তাড়িয়ে দিচ্ছ না দিয়েছিলেন। কেন? এটা তো পার্লামেন্ট নয়, থেকে মহুয়া এটা তো মৈত্রকে সোজা সাপটা, তাড়িয়ে পার্লামেন্ট দিয়েছিলেন। নয়। আমি তো আজকে অ্যাঙ্কার সেই নই, মহুয়া ভাই, মৈত্র এটাই তো। সামনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে না, না, তাড়াতে আমাকে, হচ্ছে। আমি অ্যাঙ্কার নই। আমি- না, না, এটা অ্যাঙ্কার নয়, এটা আলোচনার আমি- জায়গা। আমি শিবাজি আমি ওম আবারও বিড়লা। জিজ্ঞেস করছি, এরকম কোনো তুমি ধর্ম আমাদের ওম দেখেছেন? বিড়লা। পশ্চিমবঙ্গে আমি শিবাজিদার কাছে যেখানে আসবো। কিনা আমার দেবতাকে না মানলে তোমাকে কচুকাটা করা হবে, তোমার ঘর থেকে মেয়ে তুলে আনতে পারি আমি। এমন কোন ধর্ম পৃথিবীতে কিন্তু আছে, সত্যি না, স্ক্রিপ্টে বিনোদবাবু, নেই। স্ক্রিপ্টারেই তাই আছে। স্ক্রিপ্টারেই তাই আছে। স্ক্রিপ্টে আপনি নেই। প্রথমে শুরু না, করেছিলেন, আপনি তাহলে টিকা ভাষ্যগুলোর কেউ তো কথা কিছু বলছেন, বলেনি। যেগুলো না, টিকা পরবর্তীকালে ভাষ্যের যারা কথা ব্যাখ্যা বলছি না। করেছেন বিনোদবাবু, তারা ভুল করেছেন। বিনোদবাবু, আমি জানি Main শিবাজিদা point কি কোথাও আছে। নেই। শিবাজিদা কোথাও ধর্ম, কোথাও ভক্তি। উত্তরপ্রদেশের হাতরাসে যেটা হলো কয়েকদিন আগে, এত মানুষ মারা গেলেন, তার জন্য প্রশাসন যতটা দায়ী ততটা দায়ী তো রাজনীতিকরাও। ওই বাবা সুকৌশলে ধর্মের প্রচার করতেন। না, আমি একটা কথা বলছি যে মানুষ ধর্মপ্রাণ মানুষ, ধর্মভীরু মানুষ আমি বলবো। সাধারণ মানুষরা সত্যি ধর্মভীরু এবং তাদের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যে একজন বাবা এটাকে বিশ্বাস। বাবার গাড়ি চলে যাচ্ছে, বাবাকে- হাজার হাজার মানুষ। এবারে এই যে জায়গাটাকে নিয়েই তো এই ব্যবসা বলি, রাজনীতি বলি, তো সেটাই ওই ক্ষমতা। বিশ্বাস বা ধর্মভীরুতা তার মধ্যে রয়েছে কিন্তু। একদম। যেটা ইনি রামকৃষ্ণ পরমহংস নন, ইনি কে, মিস্টেরিয়াস, ইনি কোথায় আছেন এখনো কেউ জানে না। লক্ষ লক্ষ এবং লক্ষ লক্ষ, এবং তার প্রচুর সেই পুলিশ ছিলেন,
শোনা যাচ্ছে পুলিশ ছিলেন। আমি তো তারপর- একমত আপনার- তো এই যে জায়গাটা হচ্ছে, শিবাজি এই জায়গাটা তার মানে কি আছে, এটার ফলে আরেকবার বিশ্ব বরঞ্চ উল্টো দিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের দেশের মানুষ তো যদি এরকম অর্থাৎ তাদের ধর্মভীরুতা আছে, কিন্তু প্রশাসন কি করে অ্যালাউ করলো? প্রশাসনের 80,000 জায়গা বদলে 2.5 লাখ লোক জড়ো হয়ে গেল, প্রশাসনের যে সেখানে জায়গাটা প্রশাসন চুপ। সেইখানে প্রশাসন কেন কি করছে? শিবাজিদা শুধু আমি 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 এই প্রশ্ন FIR হলো বিনোদ ঘোষালের কাছে আসবো। বিনোদ ঘোষাল, তাতে আপনি ওনার বলুন, নামই- এই যে ধরুন এই বাবার কথা তো আমরা শুনলাম, রাম রহিম বাবা, এক্স্যাক্টলি তাকে ছাড়া হয়েছিল। আশারাম বাবু, তাকে- তারপরে এই যে লাস্টে কি রকেট বাবা, তারপরে এদের এখন যে- হরিয়ানার ভোটের এই যে- আগে এই যে প্যারোল দিয়ে দেওয়া হয়। এই যে গডম্যান, কেজরিওয়াল প্যারোল পায়নি, সাধারণ মানুষগুলো হেমন্ত সোরেন প্যারোল পায়নি, এদেরকে ভোটের আগে প্যারোল দিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষগুলোকে মূর্খ বানিয়ে রেখে দিচ্ছে। আবার কংগ্রেস জমানায় লাখে লাখে চন্দ্রস্বামীও লোক ছিলেন, ছুটছে তাদের পিছনে। কংগ্রেস জমানায় চন্দ্রস্বামীও ছিলেন। হ্যাঁ, রাজীব চন্দ্রস্বামী, গান্ধী মাচান চন্দ্রস্বামী বাবার ছিলেন। কাছে গেছিলেন, হ্যাঁ। মাচান বাবা মনে আছে? এবং অথচ সুতরাং ভাবুন, এইটা আমাদের রয়ে যাচ্ছে। বুদ্ধের Why? দেশ, চৈতন্যের দেশ, শ্রীরামকৃষ্ণের দেশ, না, এরা কি- এদের তো এরকম গডম্যান তৈরি হতে হয়নি, তাদের আলিশান বাগান বিল্ডিং ছিল না, কিছু কোনো ভোগ সামগ্রীও ছিল না। চৈতন্যের দেশ, বিনোদ দা, চৈতন্যর দেশ বা বুদ্ধের দেশ বা শ্রীরামকৃষ্ণের দেশে যত মত তত পদে, আপনি যদি খুব ভালো কাজ করেন তাহলে আপনি যে ধর্মেরই লোক হন না কেন আপনি স্বর্গে যাবেন। কিন্তু ফিরহাদ হাকিম ওই দিন ঘোষণা না, করে দিয়েছে আপনি না- যারা আপনি বলছেন যারা যে মুসলমান নয় তারা জান্নাতে যেতে পারবে না। না না, আরে, বলতে হবে। এদেরকে নিয়ে যাও না। দল থেকে তাড়িয়ে দেবে। তুমি কেন যত বলতে মত দেবে তত না? মত বলছো, কেন তোমার বলতে নেতা দেবে না? নরেন্দ্র মোদী বলছে কেন পোশাক বলতে থেকে দেবে না, অরূপ বোঝা দা? যায় কে টেররিস্ট। আমি তুমি যদি যত মত মুসলমান তত না মত হই, বলছো, তাহলে আমি স্বর্গে তোমার যেতে নেতা পারবো না। নরেন্দ্র মোদী তোমার বলছে নেতা ও বলেছে, লুঙ্গি পরে ফিরহাদ হাকিম, মুসলমান ও টেররিস্ট। ফিরহাদ হাকিম, তোমার তুমি নেতা- বলছো আরে যত মত তত বলছে মত। যে আমি যদি তোমার মুসলমান নেতা না হই, নরেন্দ্র মোদী বলছে তাহলে আমি টেররিস্ট, স্বর্গে যেতে পারবো না। লুঙ্গি তুমি পরে। সেটা সমর্থন করো। তুমি সমর্থন করছো, তুমি সমর্থন বিরোধিতা করছো। করছো, তুমি তুমি সমর্থন নরেন্দ্র মোদী করছো। বিরোধিতা করছো, তুমি সমর্থন তুমি করো। নরেন্দ্র মোদী বিরোধিতা করছো। ধর্মের বা ভক্তির ঠেকা নিয়ে যে মানুষরা আমাদের এখানে রাজনীতিতে এসছেন, আমার সমস্যাটা মানে প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যেও থাকে যে কত হাজার হাজার বছর ধরে, আপনি সেটা ব্রাহ্মণ্য ধর্ম বলুন, হিন্দু ধর্ম বলুন, মুসলিম ধর্ম বলুন, হাজার হাজার বছর ধরে এসছে। এই রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ সম্ভবত 100 বছর আগে তৈরি হয়েছে। তাহলে তার আগে অবধি এর সুরক্ষা, এর নিরাপত্তা কে কোনো দিত? political আমি party কে দিত? অফিসে কি ধর্ম নিয়ে আলোচনা হয়? এই যে ধরো আমরা বিজেপি ধর্মের রাজনীতি দেখেছি এবং মন্দিরের রাজনীতি আমরা বহুদিন ধরে গেছি। 1990 সোমনাথের রথযাত্রা, 92 সালের বাবরি মসজিদের ঘটনা। কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ দল, তার একটা ইতিহাস, তার একটা ঐতিহ্য আছে। কোথাও কি বিজেপির এই চরম হিন্দুত্বের মোকাবিলা নরম হিন্দুত্ব দিয়ে তোমরা করতে চাই? না, একেবারেই নয়। মানে যেটা আমরা ভাবি, যেটা আমরা হোয়াট উই প্রিচ দ্যাট উই প্র্যাকটিস। আর বিজেপির ক্ষেত্রে যেটা ওরা ঘোষিতভাবে যেটা বলে, তার বিরুদ্ধে লড়াই সারা ভারতবর্ষের মানুষ তো দেখছেন তো। আপনি এত আলোচনা আমাদের এখানে হলো, এত আলোচনা হলো, অনেক আলোচনা করলাম আমরা তত্ত্বগতভাবে ইতিহাস নিয়ে অনেক কিছু আলোচনা করলাম। এন্ড অফ দ্য ডে কিন্তু এই আলোচনার শেষে এলো মানুষের রুটি রুজি রোজগার। আপনি ইভ্যালুয়েশন যখন করবেন পলিটিক্সে একটা রাজনৈতিক দলকে, তার কর্মকাণ্ড দিয়ে ইভ্যালুয়েশন করতে। আপনি বলছেন অযোধ্যার 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বিজেপির পরাজয় হয়েছে, যেখানে বিরোধীরা প্রায় ছিলই না, পরাজয় হয়েছে। হ্যাঁ, তো সুলতানপুর, কেন? বারাবাঁকি, আম্বেদকার তার মানে কি সেখানকার যে প্রান্তিক মানুষ বা সাধারণ মানুষ, তাদের রুটি রুজি রোজগার, বাসস্থানের যে ডিমান্ড, সেটা ফুলফিল হয়নি, তাই তারা ভোট দিয়েছে অপোজিটে। এটা তো মানতে হবে আপনাকে। একটা কথা তাহলে সেই জায়গাটা থেকে আলটিমেটলি আমি যেটা প্রথমে আমার বক্তব্যে বলেছিলাম যে রেশনাল নিড আর ইমোশনাল নিড, আমরা বাড়িতে বা আমাদের যা বিলিফ সেটা আমরা সবসময় করি, কিন্তু তার মানে এটা নয় যে আমার ইমোশনাল নিডকে স্যাটিসফাই করব, প্রায়োরিটাইজেশন করব আমি আমার রেশনাল নিডকে সরিয়ে রেখে, যেটা ভারতবর্ষের মানুষের, এটাই তো সংবিধান, এটাই তো রাষ্ট্র। শিবাজিদা, এটাই কি ভবিষ্যৎ? যে যেটা সৌম্য বললো যে রুটি রুজি রোজগারই ধর্মের রাজনীতিকে কাউন্টার করতে পারবে না, করতে পারে, কিন্তু তার সঙ্গে আমি বলছি অনেকগুলো লেয়ার আছে সৌম্য, সরি বিশ্ব, আমি যেটা বলতে চাইছি, যেটা লেয়ার গুলো কি, এটা কিন্তু আমরা সবাই ভাবছি একটাই, রুটি রুজি রোজগার আছে, আবার আধ্যাত্মিক চেতনাও আছে, মানে সব মিলিয়ে, অর্থাৎ ধর্মবিশ্বাসটাও বাজের ব্যাপার নয়, এবং তার সঙ্গে জাতপাতের রাজনীতি। আমি এক মিনিট সৌম্য, আমি একটাই খালি বলছি, যদি মায়াবতী এইভাবে সারেন্ডার না করতো, ইউপির রেজাল্টে 20টার মতো সিট পেত এবারে বিজেপি, 20। মায়াবতীর ফলে 33টা যেটা পেয়েছে, সেটাও যদি আমরা হিসেব করি, জাটাব ভোট তো ভেঙে গেছে। 13টা সিট তো মায়াবতীর জন্য, আমি তো বলছি ওখানে 20টা সিটের বেশি, মানে আমরা ভাবতে পারিনি ইউপিতে যে এইরকম অবস্থা। তার মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যেটার কথা সৌম্য বলছিলেন, যেটা যে শেষ পর্যন্ত একটা জায়গায় এটা আছে, কিন্তু শেষ পর্যন্ত তো পেটে খিদে পায়, খালি পেটে ধর্ম হয় না।
স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছেন। তো ধর্মের জন্য তো শরীরা মাধ্যম খালু ধর্ম সাধনম, তো শরীরটা তো বাঁচাতে হবে। সেইটার নিটটা কিন্তু একটা, যেটার কথা ও বলছে যে রেশনাল রাজনীতি বলেও যেটাকে বলছে, দ্যাট কামস, কারণ আমি একবারও বলছি না আধ্যাত্মিক রাজনীতি ইমোশনাল নিট সেটা চলে যাবে, কিন্তু সেটা ওভাররাইড করতে পারে না। ধর্মের রাজনীতি হয়তো একেবারে চলে যাবেন। হ্যাঁ, বিশ্বদা, আমি যে সাম্প্রতিক দুটো উদাহরণ বলি, মানে যেটা ধর্মের রাজনীতি কিভাবে শুধু ভারত নয় এই গোটা উপমহাদেশকে চালিত করে। আমি জাস্ট গত সপ্তাহে আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম একটি ব্যক্তিগত কাজে। তো হায়দ্রাবাদ গেলে মানুষ চারমিনার যাবে, আমি চারমিনারের গায়ে যখন গেলাম দেখলাম সেখানে ভাগ্যলক্ষ্মী দেবীর মন্দির রয়েছে। ভাগ্যলক্ষ্মী দেবীর মন্দির 1965 সালের আগে সেখানে কোনো ছবিতে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, কিন্তু একটা বিতর্কিত ধাঁচের একটা মন্দির। দেখুন, আমি একজন হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি মন্দিরের সামনে গেলাম, দেখলাম অদ্ভুত ভাবে যে হায়দ্রাবাদের চারমিনার পাশের মক্কা মসজিদে হাজার হাজার মানুষ আছে এবং তাতে কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে যাচ্ছে। সেই ভাগ্যলক্ষ্মী, আমি ছবি দেখাতে পারি, শুধুমাত্র পুরোহিত বসে মোবাইল দেখছেন, একটা সিঙ্গেল মানে পুণ্যার্থী সেখানে যাচ্ছেন না। তার মানে কি জোর করে আমার আধিপত্যবাদ স্থাপন। আবার ঠিক একইভাবে মুদ্রার অপর পিঠ, গত বছর আমি বাংলাদেশ গেলাম। আমি বলছি এই কারণেই, কারণ ধর্মের কারবারিরা কোথাও এক হয়ে যায়। বাংলাদেশ যখন গেলাম আমি দেখলাম ঢাকেশ্বরী জাতীয় মন্দির, তার সম্পত্তিও কিন্তু একইভাবে দখল হচ্ছে। তার মানে কি, ওই তুমি মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। যতদিন না এই জায়গাটা আমরা এক আসতে পারবো ততদিন ধর্মের রাজনীতি আমাদের ডিক্টেট করবে। ফরচুনেটলি এই লোকসভার রায় বুঝিয়ে দিয়েছে ধর্মের রাজনীতির বাইরে উঠেও ভারতবর্ষের মানুষ রুটি রুজি মকরা কাপড়ার উপরে ভারতবর্ষে নির্ভর করতে যারা চাইছে। এই ধর্মের রাজনীতি চালু করেছিলেন, এই নির্বাচনটা খানিকটা হোঁচট খেয়েছেন তারা, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে তাদের মগজ থেকে তাদের পুরনো প্ল্যানগুলো বাতিল হয়ে গেছে। ফলে লড়াইটা শেষ নয়, এই সবে শুরু। রুটি রুজি রাজনীতি, আপনি যে ধর্মের মানুষ হন না কেন, আবার বিজেপির বক্তা বলছিলেন হিন্দুরা অত মানুষ আছেন তত মানুষ আছেন, তাদের মধ্যে কি বেকার নেই? তাদের কি বাজার যেতে হয় না? ফলে ওই যে যন্ত্রণাগুলো ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে মানুষকে প্রতিদিন আঘাত করছে, সেই লড়াইটা আসলে এই মানুষগুলোকে দিয়ে করিয়ে নিতে হবে। কারণ মনের ভেতরে মগজের ভেতরে মানুষ ভাগ করার যে রাজনীতি বিজেপি চালু করে ফেলেছে, সেইটাকে ধাক্কা দিতে গেলে আরো ঐক্যবদ্ধ হয়ে আরো বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। একটাই কথা, যে এই ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বা রাজনৈতিক আবহে যতক্ষণ আমরা ভারতীয় ততক্ষণ তুমিও ভারতীয় বিশ্বদা, আমিও ভারতীয়। যে মুহূর্তে তুমি মুসলমান বা তুমি খ্রিস্টান, সেই মুহূর্ত থেকে আমি হিন্দু। যে মুহূর্তে এই প্রিচিং আরম্ভ হবে, ঠিক আছে, আমি সেটাই বলছি, তার আগে অবধি সবাই সমান, কিন্তু যে মুহূর্তে এই প্রিচিংটা আসবে সেই মুহূর্ত থেকে আমরা আলাদা হতে শুরু করি। তাহলে যখন আলাদা হওয়াটার শুরুয়াতটা হয়, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখো ইতিহাসের হিসেবে কিন্তু 40 বছর কি 60 বছর কি 75 বছর একটা নিমেষ মাত্র। আমরা মনে করতে পারি অনেক, যেহেতু আমরা বাঁচি কম দিন, কিন্তু এটা নিমেষ মাত্র। 75 বছর আগের দগদগে ঘা সেটা এক লহমায় মিটে যাবে। সবাই মা মাটি মানুষের যেমন অনেক দিন লাগবে। কেননা আমি তোমাকে বলি, জাপানে এই ধর্মের রাজনীতি তো শুধু, এক মিনিট, ধর্মের রাজনীতি এক বিশদ, আমাকে দুটো লাইন বলতে দাও। সার্বিয়া, বসনিয়া, চেকোস্লোভাকিয়া ভেঙে যখন হয়েছিল, কিসের ভিত্তিতে? রুটি রুজি। ওটা তো কমিউনিস্ট কান্ট্রি ওটা ছিল। সুতরাং ধর্ম সব জায়গাতেই ওভাররুল করেছে, মানে এই ধরনের রিলিজিয়াস ইয়ে, এবং সেই সঙ্গে সর্বত্রই একই রকম ভাবে তারা নিজেদের জায়গা দেখিয়েছে। আমার কথা হচ্ছে এই জায়গাটাকে কমিয়ে আনা দরকার, এই জায়গাটা কমিয়ে আনা দরকার। এবং আমি মনে করি না, তার বিলকিস বানু বললেই তো তার আগে সেই 500 বছর মোগল, 200 বছর ব্রিটিশ। মণিপুরের ঘটনা বেশি পুরনো নয়। সবাই যখন বললো তখন আমি কিন্তু কারুর বেলায় বলিনি। আমার শেষ করার কথা হচ্ছে যে এই জিনিসটাকে কমিয়ে আনা তখনই যায়, বা পার্টি অফিসে তো আমাদের পার্টি অফিসে ধর্মের আলোচনা হয় না। আমাদের পার্টি অফিসে মন্দির বা মসজিদ বা ওই ধরনের আলোচনা, আমি একদম পরিষ্কার বলছি, আপনারা আমাদের পার্টি করেন অনেক কিছু আলোচনা হয়, রাজনৈতিক আলোচনা হয়, অন্তত কোথাও থেকে টাকা চুরি করতে হবে এটা না, টাকা চুরি করে রাখতে হবে সেটা না। এবারের কথাটা হচ্ছে খুব পরিষ্কার, যেটার আমরা বলতে চাই যে ওই যে আগের কথাই, যতক্ষণ তুমিও মানুষ আমিও মানুষ, যে মুহূর্তে তুমি মুসলমান। বিনোদ ঘোষাল, এই রাজনীতির কচকচির মধ্যে, রাজনীতির পক্ষ এবং বিপক্ষের মধ্যে আপনার বক্তব্য? দলীয় রাজনীতির বাইরে গিয়েই কথা আবারও বলছি, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদের, তাই তো, কিন্তু সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে এই আলোচনাও আজকে ধর্মের রাজনীতি নিয়েই বা রাজনীতির ধর্ম নিয়েই, এটাই দুর্ভাগ্যের। এবং যতদিন এই ধর্ম এবং রাজনীতি পরস্পরের হাত ধরে থাকবে, এই সো কল্ড
গডম্যান যারা, আগে তো মনীষী আসতেন জন্মাতেন, এখন গডম্যানরা তৈরি হচ্ছে, স্বঘোষিত, তারাই বলে দিচ্ছে আমি ভগবান, হ্যাঁ আমার ছেলে ভগবানের ছেলে, আমার মেয়ে ভগবানের মেয়ে, ইত্যাদি ইত্যাদি, এবং তাদের একাংশ এখন জেলও খাটছেন। তো যতদিন এইরকম চলতে থাকবে ততদিন এই খেয়ে এই বিষয়ের আলোচনা চলতে থাকবে। একদিন যখন মানুষ বুঝবে যে না, আমাদের যারা এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের ধর্ম বোঝাচ্ছে, আসলে আমাদের আর্থিক উন্নতি নয়, আমাদের মগজের ভেতরে অন্য একটা চেতনা বসিয়ে দিতে চাইছেন, আফিমের চেতনা, ততদিনে হয়তো একটু দেরি হয়ে যাবে, কিন্তু ফিরবে এবং ফেরা শুরু হয়েছে। একদম এই বিশ্বাস থেকেই আমি বলতে পারি। কেউ বলছেন হিন্দুত্ব বনাম হিন্দুত্ব, কেউ বলছেন বিজেপি বনাম কংগ্রেস, আমরা বলছি ধর্ম বনাম ধর্মের বর্ম। এটাই বোধহয় আসল লড়াই। আমাদের সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে, যা বিনোদবাবু বললেন, সেদিন কবে আসবে, আদৌ আসবে কিনা ভারতবর্ষের প্রেক্ষিতে, সেটাই এখন দেখার। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এখানে আসার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ